যে এই বাইকটি দেখার আগে কিছু বাইক দেখাবো। দেখেন শত শত বাইক কিন্তু আছে, এরকম 3টা শোরুমে বাইক আছে। যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারবেন। সবগুলো বাইক কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে, মালিকানা চেঞ্জ সহ আমরা কিন্তু বিক্রি করি এবং সারা বাংলাদেশে কিন্তু 10,000 টাকা অগ্রিম নিয়ে বাকি টাকাটা 2 দিনের মধ্যে গাড়ি পৌঁছা দিয়ে টাকা পেড করে দিতে হয়, বা আপনারা নিতে পারবেন এইভাবে বাসায় বসে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। অ্যাপাচি RTR 4B এসকানেট এলইডি লাইট, নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল, ব্লুটুথ এবং এসকানেট সব কিছু কিন্তু আছে। এবং যেটা বেশি চলে বাংলাদেশে সেটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এই ব্ল্যাক কালারটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম। তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন। জি, এই বাইকটি আসলে নতুন, যে আমি বলেছি যে নতুনের মতোই আছে এবং নতুন রিকন্ডিশন বা শোরুম বরাবর, তার প্রমাণ আমি কিন্তু একে একে দেখানো শুরু করতেছি। সামনের টায়ার থেকে আগে শুরু করব। দেখেন সামনের টায়ারটা ময়লা পড়ে আছে, তারপরেও কিন্তু একদম নতুনের মতো কিন্তু টায়ারের কোয়ালিটি, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। যদি সন্দেহ করেন তাহলে যে কোনো একটা শোরুমে গিয়ে টায়ারটা অ্যাডজাস্ট করে নেবেন, পরীক্ষা করে নেবেন যে বাইক শোরুমের বাইকের টায়ার আর এই টায়ারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। মার্কারটা দেখেন একদমই সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই, দেখতে পাচ্ছেন। আর আমি এমনভাবে দেখাবো, বাস্তব দেখা আর আমার মোবাইলে দেখা একই কথা। দেখেন হাইড্রোলিকের ডিস্ক এবং সকাপ সহ একদম নিখুঁত আছে, 2টি সকাপ সহ। এই সাইডেরও তো কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই, পুরো রিং সহ। এবং সামনে দিকে যে পরে নাই বা এক্সিডেন্ট হয় না তার প্রমাণ দেখেন, এই যে এলইডি লাইট, এটাও নিখুঁত আছে। হেডলাইটের গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত, শোরুম বরাবর আছে, অর্থাৎ শোরুমে যেরকম ক্যাটাগরি থাকে হুবহু ওইরকমই কিন্তু আছে। তো বোঝা যাচ্ছে যে সামনে দিকে এক্সিডেন্ট হয় নাই। এবং তার প্রমাণ আর একটা, এই প্লেটটা দেখেন কোম্পানি থেকে যেভাবে লেগে দিয়েছে হুবহু ওইভাবেই আছে। যদি সামনে দিকে কারোর সাথে এক্সিডেন্ট হতো তাহলে সামনের প্লেট, হেডলাইটের গ্লাস এবং মাঠগার্ডটা খুদ হয়ে যেত, স্পট করে যেত, সেটা কিন্তু হয় নাই। তাহলে সামনে দিকে পরে নেই, এটা প্রমাণ আপনারা পেয়ে গেলেন। আর এটাতে এসকানেট এই লেখাই আছে, দেখতে পাচ্ছেন। এবং ভাইজারটা সহ সিগন্যাল লাইট এবং হেডলাইট, হ্যান্ডেল, চাপা, সুইচ, লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ব্লুটুথ। দেখেন টাঙ্কির দিকে তাকান, দেখেন তো কোনো জায়গায় দাগ স্পট আছে? অসম্ভব। টাঙ্কিতে বিন্দু পরিমাণও দাগ স্কেচ নেই, বিন্দু পরিমাণ। মানে শোরুমে যেরকম একটা গ্লেজ থাকে হুবহু ওইরকমই কিন্তু এই বাইকটির টাঙ্কি আছে। দেখেন যত কাছে নিবে ততই কিন্তু গ্লেজ বাড়বি। আর দেখেন বাম্পারের রেসেন্সে পেছানো আছে, ইঞ্জিন গার্ড নিখুঁত আছে। ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই, বাইকটির ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিনের রং, ইঞ্জিনের নাট, ইঞ্জিনের কোয়ালিটি, ইঞ্জিনের সাউন্ড সব কিছুই শোরুম বরাবর আছে কিনা A to Z আপনারা শোরুমের কোনো একটা বাইকের সাথে এটা তুলনা করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাকে বলবেন যে হ্যাঁ আপনার কথার সাথে কাজের মিল নেই, ঠিক আছে। সাইড কভারটা দেখেন একদমই সুপার ফ্রেশ, এর পাওদানিগুলো সহ। সিট থেকে নিয়ে পিছনের অংশগুলো দেখেন নিখুঁত, একদম নিখুঁত। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে। তো এই বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। আমরা শোরুম কাগজ এই বাইকটির সাথে দিয়ে দেব আপনাদের নিজ নামে নাম্বার করার জন্য। দেখেন এই যে নেম প্লেট সাদা, তার মানে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। আর যখন রেজিস্ট্রেশন হয় নাই তখন আপনাদের জন্য সুবিধা, বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন এবং নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, ঠিক আছে। আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটাই কিন্তু একদম সুপার ফ্রেশ, ব্যাকলাইট সহ। পিছনে মাঠগাটাও একদম নিখুঁত, পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুনের মতো টায়ার, শুধু ময়লা পড়ে আছে, ধোয়ার টাইম হয় নাই, এই জন্য ময়লা অবস্থায় দেখানো হচ্ছে। শোরুমে গিয়ে টায়ারটা মিলাই নেবেন। এই সাইডটাও দেখেন ফ্রেশ, একদম সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সাইলেন্সারটাও দেখেন ডেকোরেশন করাই আছে, আলাদাভাবে কোনো কিছুই ডেকোরেশন করার দরকার নেই। আপনাকে যে নিয়ে 200 টাকা খরচ করবে এরকম কোনো সুযোগ নেই। টাঙ্কের এই সাইডটাও দেখেন একদম নিচ পর্যন্ত
নিখুঁত আছে। এবং দেখেন আমাকে দেখা যাচ্ছে, তার মানে এটাই হলো নতুনত্ব প্রমাণ যে গ্লেজ, নতুনত্বর যে একটা গ্লেজ, নতুনত্বর যে একটা চাকচিক্য, এটা কিন্তু অক্ষর অক্ষরে এই বাইকটির টাঙ্কির মধ্যে আছে। ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। দেখেন ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছে অতটুকু এনাফ। ইঞ্জিন শোরুম বরাবর যদি না হয় থাকে, টাকা ব্যাগ নিয়ে নেবো ইনশাল্লাহ, গাড়ি ফেরত নিয়ে নেব, টাকা আপনাদের কাছে ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ। এই সাইডের হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছু কিন্তু অল ওকে আছে। দেখেন কোনো জায়গায় দাগ স্পট নেই। ব্ল্যাক কালার বাইক, নতুন নেওয়া আর এটা নেওয়া কোনো পার্থক্য নেই। এখন দেখাবো হ্যান্ডেলের চাপা, সুইচ এবং এখানে মোবাইল রাখার একটা ইয়াও রেখেছে, এবং দুইটি চাবি, দেখেন দুইটি চাবিও আছে। এই যে দেখেন দুইটি চাবি। তো বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো হচ্ছে 3000 কিলো চলার সাথে বাইকটির সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। সাউন্ডটা স্মুথ কাকে বলা হয় একটু দেখেন। একদম শোরুম কন্ডিশন সাউন্ড, কিন্তু এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। তারপরেও যদি বিশ্বাস না হয়, এই বাইকটির যে কোনো একটা টিভিএস শোরুমে গিয়ে সাউন্ডের ক্ষেত্রে এবং ইঞ্জিনের ক্ষেত্রে অন্তত চেক করে নেবেন যে বাইকটির সাউন্ড এবং ওই শোরুমের সাউন্ডের সাথে মিল আছে কিনা। এখন এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম বলবো। মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 1,65,000 টাকা, আস্কিং প্রাইস। হালকা কিছু সম্মানী করা যাবে আলোচনা সাপেক্ষে। 1,65,000 টাকা মালিকানা চেঞ্জ সহ।